আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবাই? কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের নতুন একটা আপডেট নিয়ে আসব। এটা হচ্ছে বিটল, যেটা মুরগির প্রোটিনে অনেক সহায়তা করে। 70% প্রোটিনে অনেক সহায়তা করে। এটা হচ্ছে বিটল মাদার। এই বিটলটা প্রথমে আমি অল্প পরিসরে শুরু করি। এই বিটল করলে আপনারা অনেক লাভবান হতে পারবেন। যেমন এই এই পোকাগুলো উঠতে পারে না। তারপরে আপনার এগুলারে তেমন কোনো খাবার দিতে হয় না, শুধু শাকসবজি, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, আলু, মিষ্টি কুমড়া ইত্যাদি এইগুলো দিতে পারবেন। আমি অল্প কিছু নিয়ে শুরু করি, তারপরে দেখেন আল্লাহর রহমতে এই যে আছে কিছু। এই যে প্রথমে হলো 100 পিস দিয়ে, 100 পিস মাদার দিয়ে, অর্থাৎ এরকম মাদার দিয়ে শুরু করি। আপনারা যদি কেউ বিটল চাষ করতে চান, মুরগি, হাঁস, মুরগি, কবুতর, এদের অনেক প্রিয় খাবার হচ্ছে বিটল। বিটল চাষ করে আশা করতেছি যে অনেকটা মুরগির খাবারের চাহিদা পূরণ করতে পারবো। বিটল বিটলের যে ইগুলো আছে, বাচ্চাগুলো হইছে ডিম থেকে। চলুন সেইগুলো দেখায় আপনাদের যে কতটুক হইছে। আর এরা প্রায় 1-150 ডিম দিয়ে থাকে প্রত্যেক দিন। এক একটা বিটলে 150-200 প্লাস ডিম দিয়ে থাকে। দেখেন এই যে আমি এদের এই যে লাইট লাইট দিয়ে করতেছি। যে বিটলটা আমি করছি, ডিম করছি, দেখুন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। দেখুন এই যে কত সুন্দর। দেখুন এই যে দেখা যাচ্ছে, এই যে একটা, এই যে অনেকগুলা, এই দেখুন এই যে দেখা যাচ্ছে, এই যে দেখতে পারেন। এই যে হাঁটাহাঁটি করতেছে। এই বিটলটা 10 দিন পর পর তুষটা চেঞ্জ করতে হয়। দেখুন কতগুলা দেখতে পারতেছেন। আমি 3টা এসে রাখছি। এই যে একটা, এই যে একটাই, এই দেখেন এটা অনেক বড় আসছে, মাশাল্লাহ অনেক বড় আসছে সাইজে। দেখুন এই যে অনেক অনেক মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। এই যে দেখুন সাইজ কত আসছে, কত বড়। এটা আরো বড় হবে। তারপরে এক এক দেড় মাস পরে হলো মুরগির খাওয়ার মতো উপযোগী হবে। এই যে আর একটা এসে আমি 3টা পাত্রে রাখছি আপাতত। আমি যেহেতু অল্প পরিসরে শুরু করছি। এই যে দেখতে পারতেছেন কত বড় হয়েছে। এটা মুরগি অনেক চাহিদা সম্পূর্ণভাবে খায়। এটা খাওয়াইলে মুরগির খাবার খরচটা আপনি অনেক কমায় নিয়ে আসতে পারবেন। অনেক কষ্ট আপনার কম লাগবে। দেখুন এটা খাওয়াইলে খাবার খরচ খুবই কম হবে। আপনি অল্প অল্প কিছু দিয়ে শুরু করতে পারেন। আমি যেরকম অল্প দিয়ে শুরু করছি, আপনিও শুরু করতে পারেন বিটল চাষে। আর এটা কোনো দুর্গন্ধ হয় না। এই বিটল বিটল পোকায় কোনো দুর্গন্ধ হয় না, এরা উঠতে পারে না। আপনি চাইলে স্বল্প পরিসরে শুরু করতে পারেন বিটল পোকা। এটা হচ্ছে মাদার। এটা থেকে হবে হলো লার্ভা। এর থেকে আরেকটু বড় সাইজে হইলে ওইটা হবে লার্ভা।
তারপরে যখন গ্লাসে দিব, এক একটাই গ্লাসে দিতে হয়। এটা একটা পোকা, গ্লাসে দিলে তখন হবে লার্ভা, তারপরে হবে পিউপা, পিউপা থেকে মাদার। অনেক প্রসেস আছে, ইনশাল্লাহ সব শেষ করে আপনাদের এই যে ইসের যে আপডেটগুলা, বাচ্চার যে আপডেটগুলা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসবো।